আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে তৈরি করব চিতই পিঠা। গড়ে থাকা শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেব। আর পিঠাগুলো হবে অনেক বেশি ফুলকো আর জালিদার। রেসিপিটা একবার দেখার পর আপনারা যে কেউ পিঠাগুলো অনায়াসে তৈরি করে নিতে পারবেন এক চান্সেই। পিঠা তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। প্রথমে শুকনো চালের গুঁড়াগুলো অবশ্যই চেলে নিতে হবে। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করব। সেজন্য আমি 2 কাপ চালের গুঁড়া খুব ভালো করে চেলে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আবারও 2 বার চেলে নিয়েছি। টোটাল আমি 3 বার চালের গুঁড়াগুলো চেলে নিয়েছি। আর দেখেন কতগুলো দানাদার বের হয়েছে। অবশ্যই এগুলো ফেলে দিতে হবে, যেহেতু এই চালের গুঁড়াগুলো বাসায় তৈরি করা, সেজন্য অবশ্যই চেলে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটাও আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি একটা হুইক্সের সাহায্যে। মিশানোর পর এখন দিয়ে দিতে হবে কুসুম গরম পানি। হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিতে হবে, একেবারে কুসুম গরম না, একটু বেশি গরম থাকতে হবে। মানে হাতে সহ্য করা যায় না, হাতটা রেখে দিলে 2-3 সেকেন্ড রেখে দেওয়া যায়, এর চেয়ে বেশি সময় রেখে দেওয়া যাবে না। এরকম গরম পানি দিয়ে কিন্তু ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ পানি দিয়েছি, পানিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পানি। টোটাল আমি 2 কাপ পানি দিয়ে প্রথমেই ব্যাটারটা করে নেব। যেহেতু অনেকটাই গরম, সেজন্য আমি হুইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, হাতে আমি ভালো করে মিশিয়ে নেব। 8 থেকে 10 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতে যদি ব্যথা হয় তাও কিন্তু মিশিয়ে নিতে হবে, একেবারে ফেলে রেখে দেওয়া যাবে না। এভাবে মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন ব্যাটারটা অনেকটা আটালো হয়ে গিয়েছে। এই যে দেখেন ব্যাটারটা অনেকটাই আটালো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পানি। যতবারই পানি ব্যবহার করবেন অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, একেবারে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, আবার অনেক বেশি গরম পানিও ব্যবহার করা যাবে না। এই পানিটা আমি আবারও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আবারও 8 থেকে 10 মিনিট ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। আর দেখেন অনেকটাই দানা দানা আছে। এখন আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, যেহেতু এটা শুকনো চালের গুঁড়া। ফিরে এলাম 2 ঘন্টা পর। আর দেখেন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। চালের গুঁড়াগুলো পানিটা চুষে নিয়েছে আর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটা আবারও 8 থেকে 10 মিনিট ভালো করে এভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে একটা ইলেকট্রিক বিটার অথবা ব্লেন্ডারের সাহায্যেও ভালো করে ফেটিয়ে নিতে পারেন। ফেটানোর পর এরকম বুদবুদ হবে। আর দেখেন কতটা আটালো হয়ে গিয়েছে আর অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে। চালের আটার মধ্যে যে দানা দানা ছিল ওই দানা দানাটাও এখন আর নেই। খুব সুন্দর করে মিশে গিয়েছে। অবশ্যই মিশিয়ে নিতে হবে। এই কাজটা করতে একটু সময় সাপেক্ষ আর একটু কষ্ট হবে, তবুও কিন্তু পিঠা যদি ভালো করে তৈরি করতে চান অবশ্যই সব কিছু ফলো করে তারপর পিঠাগুলো তৈরি করতে যাবেন, তাহলে পিঠাগুলো দেখবেন পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পানি। আর এই 1 কাপ পানি কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দেব না, হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর দেখেন কত কত বুদবুদ হয়েছে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। ব্যাটারটা অনেকটাই ঘন। এই ব্যাটার দিয়ে কিন্তু পিঠা ফুলবে না। আর দেখেন চামচটা কিন্তু অনেক ভালো করে কোট হয়ে গিয়েছে। এই ব্যাটার দিয়ে কখনো পিঠা সুন্দর হবে না। এখন এই ব্যাটারের মধ্যে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি।
যেই পানিটা রেখে দিয়েছিলাম ওই পানিটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতবার পিঠা তৈরি করবেন অবশ্যই ভালো করে মিশিয়ে তারপর নাড়াচাড়া করে পিঠাগুলো তৈরি করতে যাবেন। মিশানোর পর দেখেন কত বুদবুদ হয়েছে। এরকমই হবে। যদি এরকম না হয় তাহলে কিন্তু পিঠার মধ্যে অনেক বেশি জালিদার হবে না। এখন দেখেন চামচের পিছনে কীরকম হয়েছে, অনেকটাই পাতলা একটা আবরণ পড়ে গিয়েছে। এরকম ব্যাটার দিয়ে কিন্তু পিঠা তৈরি করতে হবে। আর ব্যাটারটাও দেখেন কত সুন্দর হয়েছে। এখন পিঠা তৈরি করতে যাব। চুলায় একটি এরকম কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা আমি লোহার কড়াইয়ের মধ্যে পিঠাগুলো তৈরি করে দেখাবো। আর গ্যাসের চুলায় কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। আর তেল আর পানির মিশ্রণটা একটা কাপড়ের সাহায্যে কড়াইটা মুছে দিচ্ছি। কড়াইটা অবশ্যই ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। আর চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে 1 থেকে 2 মিনিট। দেখেন মাশাআল্লাহ প্রথম পিঠাটাই কত বেশি সুন্দর করে ফুলে গিয়েছে। যেহেতু এটা প্রথম পিঠা সেজন্য উঠানো একটু সমস্যা হচ্ছে। আবারও আমি তেল আর পানির মিশ্রণটা ভালো করে কড়াইয়ের মধ্যে মুছে দিচ্ছি। এভাবে প্রতিটা পিঠা তৈরি করার আগে অবশ্যই কড়াইটা ভালো করে মুছে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো করে ব্যাটার। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। আর দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো কত বেশি জালিদার হয়েছে আর অনেক বেশি ফুলকো হয়েছে। রেসিপিটা যদি ফলো করে আপনারা পিঠা তৈরি করেন আপনাদের পিঠাও এরকমই সুন্দর হবে। আল্লাহ হাফেজ।